আগামীকাল নীল ষষ্ঠীর উপোস, তার জন্য আজকের দিনে আমি নিরামিষ সব কিছু রান্না করব। তো আমি আজকে করব মটর ডাল। তো মটর ডালগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব, হালকা একটুখানি করে, খুব ভালো বলতে হালকা একটুখানি ভেজে নেব, মোটামুটি 2 মিনিট মতো। ডালগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে নেব। আমি এখানে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেব একটা টমেটো। এবার আমি প্রেসারে ঢাকা দিয়ে এটা অন্তত দুটো সিটি পড়বে, সিমে বাকিটা রেখে দেব। আর এখানে বসিয়েছি আমি, দেখুন, ভাত। এই আলুগুলো আমি ভাজবো, তার জন্য এইভাবে মোটা মোটা কেটে নিয়েছি। দেখুন, কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যা এই আলুর জলগুলো বেরিয়ে যাবে, স্টার্চগুলো, তাহলে কিন্তু খুব ভালো হবে। দিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখন দেখুন এইভাবে একটা কিচেনের যে আমি কাপড় আছে টাওয়েল, সেগুলো দিয়ে আমি মুছে নিয়েছি খুব ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভেজে নেব। যেটুকু জল ছিল দেখুন এর মধ্যে শুষে নিয়েছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আজকে রান্না সম্পূর্ণ নিরামিষ। তো করছি আজকে আমি মটর ডাল, আলু ভাজা, একদম মোটা মোটা যে আলু, সেই আলু ভাজবো আমি। আর কীভাবে ভাজছি সেটা আপনাদের দেখাবো। আর করছি হচ্ছে আপনার পোস্তর বড়া, আর সাথে থাকবে একটু চাটনি। তো এইগুলো আজকে রান্না করব নিরামিষে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে তৈরি করছি, তাহলে আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারবেন এই নিরামিষের রান্না। তো আগামীকাল তো নীলের উপোস, তার জন্য আমি আজকে এই রান্নাটা করছি। খুব ভালো লাগবে নিরামিষ এটা খেতে। তো চলুন আলুগুলোতে একটুখানি আলুর মধ্যে মেশাবো আমি একটু কর্নফ্লাওয়ার, একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। দেখুন, এটাকে মিশিয়ে আমি এখন ভালো করে একটু নুন দেব, পরিমাণ মতো একটুখানি নুন দিয়ে দিলাম। দেখুন, আমি কর্নফ্লাওয়ার দিয়ে নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি শিলে পোস্ত বেটে নিলাম, পোস্তর বড়া তৈরি করব বলে। তো এখন এই পোস্ত দেখুন আমি খুব মিহি করে বাটিনি, একটু কিন্তু মিহি করলে অতটা টেস্ট লাগবে না, সেই কারণে এইরকম বেটে নিয়েছি। চলুন শিল থেকে তুলে নিই পোস্ত। দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম মুচমুচ করছে কিন্তু আলুগুলো। তো এগুলোকে এখন আমি আলাদা জায়গায় একটা তুলে রেখে দেবো। দেখুন খুব সুন্দর হয়েছে ভাজা, একটু সময় নিয়ে ভাজতে হবে, আর ভাজা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন এখন ডাল সেদ্ধ হয়ে গেছে খুব ভালো। আমি একটা ইট দিয়ে দেখুন খুব ভালো করে ডালটাকে ঘেটে নেব, তাহলে খুব ভালো মিশে যাবে। দেখুন খুব ভালো মিশে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার ডালটা আমি ছকে দেবো। কি ছকাতে আমি যে সাম্বার দেবো সেটা দেখাচ্ছি আপনাদের। তেলটা আমি কমিয়ে দিয়েছি, আলু ভাজার একটু তেল আছে, একটু জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, একটু কারি পাতা। দেখুন খুব সুন্দর গন্ধ এসছে কারিয়া পাতা, শুকনো লঙ্কা।
দেখুন ডাল দিয়ে দিলাম। একটু গরম জল করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি এটাকে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা যদি ডালে মিষ্টি খেতে চান একটু দেবেন, আমি খাবো না, আমরা খাবো না বলে মিষ্টি দিইনি। এটা ফুটে গেলে বাটিতে আমি ঢেলে নেব। পোস্তর বড়া করবো, তার জন্য দেখুন কড়াই গরম হতে দিয়েছি তেল, আর এখানে দেখুন পোস্ত রেডি করে রেখেছি। দিয়ে দেবো একটু নুন আর একটু দেবো কালো জিরে। তো নুন আগে দিয়ে দিই, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, ব্যাস। এবার দেবো একটু কালো জিরে, দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব, মেখে আমি বড়া করব। কড়াই পোস্তর বড়াগুলো দেখুন আমি একটা একটা করে দিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেবেন না, পরে যখন দেই একটা পিঠ উল্টে দেবেন তারপরে দিতে পারেন। আর আমি দেখুন একদম গ্যাসে কমিয়ে রেখেছি, এইভাবে কিন্তু করে নিতে হবে, মানে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বড়াগুলোকে। তো অন্তত 10-15 মিনিট এটা এইভাবেই থাকবে, কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে কি করব সেটা তো আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে দেখুন আলু ভাজা, টমেটো চাটনি আর এই যে ডাল আমি রেডি করে রেখেছি। এগুলোকে সব ঢেকে এখন রেখে দেবো। পোস্তর বড়া হয়ে গেলে তারপর একসাথে আপনাদের সব দেখাবো। দেখুন একটা সাইড আমি উল্টে নিয়েছি, তো উল্টানো খুব সহজেই যায়, আপনারা দেখতেই পাচ্ছেন, কোনো ভাঙবে না, কিচ্ছু না। তো মিডিয়াম ফ্লেম বা একদম লো ফ্লেমে রাখবেন, তাহলেই কিন্তু খুব ভালোভাবে উল্টানো যাবে। আর আমি এখনও তেল দিইনি, তেলের যদি প্রয়োজন হয় তাহলেই আমি দেবো। পোস্তর বড়া ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। তো আবার আপনাদেরকে পরে দেখাচ্ছি কীরকম ভাজা হয়েছে। বড়াগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, এই দেখুন লাল লাল। দেখুন আজকে আমি যে করেছি রান্না সেগুলো আপনাদের তো প্রথম থেকেই দেখিয়েছিলাম। ভাত দিয়ে দিয়েছি, ভাতের সাথে ঘি দিয়েছি, সাইডে একটু নুন দিয়েছি, আর এই যে মটর ডাল কিভাবে করেছি সেটাও দেখিয়েছি, আলু ভাজা, পোস্তর বড়া, টমেটোর চাটনি। কেমন হয়েছে আজকের আমার নিরামিষ মেনু আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিও আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন। আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রচুরভাবে ভিডিওটি শেয়ার করে দিন। নিরামিষ মেনু এভাবে যদি রান্না করে নেওয়া হয় খুব ভালো লাগে। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটি এখানে আমি শেষ করব। নমস্কার।